নতুন সংসার কিন্তু ভাবে শুরু হয়নি, জাস্ট হচ্ছে গিয়ে আমাদের কাবিনী হয়েছে, সংসার ওভাবে শুরু হয়নি। আর হচ্ছে যে আমি জীবনে বহু ঘাত প্রতিঘাত কষ্ট পেয়েছি। তো আমি মনে করি যে আপনাদের সবার দোয়াই আমি চাই। কিন্তু আমি একটা কথাই বলবো যে সাবিনাকে দেখে যাই মনে হোক না কেন, সাবিনা বউ হিসাবে অনেক ভালো, কারণ আমি অনেক কম্প্রোমাইজ করতে পারি। আমি জানি ছাড় না দিলে ছেড়ে যেতে হয়। তো আমি বলবো যে আমি সহ সকল ওয়াইফদের ক্ষেত্রে আমার এটাই থাকবে, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় খুব বেশি হাজবেন্ডকে প্যারা না দিয়ে একটু ছাড় দিলে সম্পর্কটা মধুর থাকে। শাকিব খান কিন্তু পুরো বিশ্বেরই ভালো লাগে, তাহলে এমন কি এটা অবাক বিষয়? হ্যাঁ, ওনাকে ভালো লাগাটাই তো স্বাভাবিক, কারণ হচ্ছে যে উনি এত বড় একজন অভিনেতা, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে হিরো ম্যাটেরিয়াল ওনার মধ্যে আছে। ওনার লুক, ওনার অ্যাটিটিউড, ওনার গেট আপ, ওনার সব কিছু আমি মনে করি যে একটা খুব ভালো জায়গায় বাংলাদেশের মুভিকে নিয়ে গেছে, এবং অনেক বড় অংশকে হলমুখী করেছে। তো একজন অভিনেতার কাছে কিন্তু দেশের মানুষের এটাই প্রত্যাশা থাকে। তো উনি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেন। তো সে কারণেই আমি কেন, বাংলাদেশের সবাই ওনাকে পছন্দ করেন। একটা মানুষ মানে বিখ্যাত ব্যক্তি মাত্র সমালোচিত, তাই তাই না? তো এটা তো খুব স্বাভাবিক, যত বেশি সমালোচনা হবে তত মানুষের ওনার প্রতি আগ্রহ হবে, দেখবে। তখন যখন ওনাকে দেখবে মুভিতে, তখন সে না বুঝতে পারবে। হ্যাঁ, যার সম্পর্কে কোনো আলোচনাই নেই, সমালোচনাই নেই, তার সম্পর্কে মানুষ আগ্রহ বোধ করে না। হ্যাঁ, আর শাকিব খান আমি মনে করি যে সামনে আসলে তো অবশ্যই সবাই সেলফি তুলবে, এটা তো। আর মানে হয়তো আমিও তুলবো, হয়তো। আমি তো একটু আগেই বলেছি যে বাংলাদেশের সকলের কাছে শাকিব খানকে ভালো লাগে, ভালো লাগতে বাধ্য। ব্যক্তি শাকিব খান সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই, যে আমি যখন কারাগার থেকে বের হলাম, তো আমি দেখেছি যে শাকিব খানের মুভি বন্দীদেরকে কি পরিমাণ, মানে ওই সময়টুকু প্রতিটা বন্দী মনে হয় মুক্তির আস্বাদ পায়। তো আমি ব্যক্তিগতভাবে ওনাকে ফোন করে ওনার সাথে কথা হয়েছিল, কিন্তু উনি এত পোলাইট ছিলেন, আমি ওনাকে থ্যাঙ্কস দিয়েছি ফর তার অভিনয়ের জন্য। উনি খুবই সফট স্পোকেন এবং মানে খুব হাম্বল। হ্যাঁ, ওই অতটুকুই, আমি 1 মিনিট হয়তো কথা বলেছি, আমি মনে করি যে উনি খুবই বিনয়ী, এতটুকুই। এছাড়া ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কোনো জানা নাই, ধারণা নাই। এটা ওনার পরিবারের মানুষই বলতে পারবে উনি ব্যক্তি জীবনে কেমন। আপু, দর্শকরা বলছেন যে সাকিব খানের সাথে 1 মিনিট কি কথা হয়েছিল, আমরা একটু জানতে চাচ্ছি। যে সুপারস্টারের সাথে আপনি কথা বলছেন, আমরা একটু সেটা জানতে চাই। আচ্ছা, আমি কথা বলেছিলাম যে আমি জানিয়েছিলাম যে কারাগারে ওনার অভিনয়ের জন্য একটা বন্দি মানুষ, হ্যাঁ, যারা ছটফট করে সারাক্ষণ মুক্তির জন্য, তারা তার অভিনয়ের কারণে মুক্তির আস্বাদ পায়। তো এটা ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আ আর্টিস্ট, আমি মনে করি। তো এটাই আমি ওনাকে জানিয়েছি, এবং আমি বলেছিলাম যে আমি কয়েদিদেরকে কথা দিয়ে এসেছি যে আমি আপনাকে তাদের অনুভূতি জানাবো। তো আজকে সেই কথা পূরণ করার জন্য আমি ফোন দিলাম। তো উনি খুবই মানে বিনয়ী ছিলেন, এবং উনিও আমি ওনাকে অনুরোধ করেছি যদি কখনো কোনো দিন সুযোগ হয় উনি যেন একবার নারী কারাগার ভিজিট করেন, তাহলে বুঝবেন যে ওনার কি পরিমাণ ফ্যান ওনার ওখানে আছে। সে কি বলেছে আসলে? আপনার কথা তো জানলাম, মানে সে কি বলেছে? উনি ধন্যবাদ জানিয়েছেন, খুশি হয়েছেন। হ্যাঁ, ওনার ব্যবহার খুব সুন্দর ছিল, জাস্ট 1 মিনিটেরই কথা ছিল। হ্যাঁ, কিন্তু বোঝা যায় একটা মানুষের অ্যাটিটিউডে বোঝা যায়, এবং একটা মানুষ কিন্তু খুব উপরে যেতে পারে না সে যদি বিনয়ী না হয়। হ্যাঁ, অহংকার কিন্তু মানুষের পতন করে। কিন্তু ওনাকে দেখে বোঝা যায় যে কেন উনি এতদিন ধরে এত উপরে অবস্থান করছেন। ওই যে বললাম, তার অ্যাটিটিউডটাই ভালো লেগেছে, উনি খুব বিনয়ী এবং খুব সুন্দর করে কথা শুনেছেন, আমাকেও থ্যাঙ্কস দিয়েছেন। উনি বলেছেন উনি যাবেন, কোনোদিন সম্ভব হলে উনি যাবেন, এটাই তো অনেক বড় কথা। মানে একটা আর্টিস্ট বা যে কোনো সেলিব্রিটি যারা মানে মানুষ আম জনতার সাথে কানেক্টেড, তাদের কিন্তু মূল উদ্দেশ্যই থাকে, অভিনয় হোক বা তার কার্যকলাপের মাধ্যমে হোক, মানুষের সাথে অ্যাটাচমেন্ট, মানুষের ভালোবাসা পাওয়া। তো মানুষের ভালোবাসা উনি পেয়েছেন, এবং সেই ভালোবাসা উনি সুন্দরভাবে ফিরিয়ে দিয়েছেন। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। উনি কখনো বিরক্ত হন না, উনি কখনো রেগে যান না। উনি খুব, মানে ওনার অ্যাটিটিউডটা খুবই পোলাইট টুয়ার্ডস দ্য ফ্যান্স অ্যান্ড ফলোয়ার্স। দ্যাটস আ বিগ 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 থিং। এখন টাকা পয়সার কথা বলাটাই তো একটা কেমন যেন লাগে, কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমি এটাকে আমি আমি একজন কার্ডিয়াক সার্জন।
পুরা বাংলাদেশে সবচেয়ে না শুধু না পুরা বিশ্বে মানে যারা শিক্ষিত তারা জানেন যার পুরা বিশ্বে সর্বাধিক পেইড প্রফেশন হচ্ছে কার্ডিয়াক সার্জারি। তো সুতরাং এই ধরনের কথা তোলা এবং আমার বাবা একজন সচিব ছিলেন, হ্যাঁ, আমার মা বা আমি যাকে বিয়ে করেছি সব কিছু মিলেই হচ্ছে যে এটা এই টাকার প্রশ্ন তোলাটা সাবিনার ক্ষেত্রে আমার মনে হয় না যে ঠিক হবে। নতুন সংসার কেমন